দিল্লি ইসলামাবাদের মধ্যে হুমকি পাল্টা হুমকি নতুন নয় একেবারেই। তবে পরাশক্তি কোনো দেশে বসে সেনাপ্রধানের হুমকি দিয়েছে নতুন মাত্রা। ভারত পাকিস্তানের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। তবে কি বাগযুদ্ধ থেকে আবারও সরাসরি সংঘাত সংঘর্ষে জড়াতে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ? যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, আর সেখানে বসেই তিনি উস্কে দিলেন উত্তেজনা। ট্যাম্পা শহরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন তারা এটা করবে, আমরা 10টি মিসাইল দিয়ে তা গুঁড়িয়ে দেব। কারণ সিন্ধু ভারতীয়দের পারস্পরিক সম্পত্তি নয়, আর আমাদেরও মিসাইলের কোনো অভাব নেই। একই সঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি এমন কিছু করলে অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেব। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই হুমকি গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থান করে তৃতীয় কোনো দেশের পক্ষে এমন হুমকির ঘটনা এবারই প্রথম। জবাবে ভারত কি বলে সেই উত্তরের দিকে যেন তাকিয়েছিল আন্তর্জাতিক মহল। প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি দিল্লি। প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্যের মাধ্যমে পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন আচরণ স্পষ্ট হয়ে ওঠে। এতে প্রমাণিত হয় তাদের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে। কাজেই তাদের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থার সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলের সন্দেহ যথেষ্ট যৌক্তিক। মুনিরের হুমকির জবাবে পাল্টা হুমকিও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেইল এর কাছে নতি স্বীকার করবে না। জাতীয় নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে দিল্লি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হয় সন্ত্রাসী হামলা। এতে নিহত হয় এক নেপালি নাগরিক সহ 26 জন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। শাস্তি হিসেবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয় দিল্লি। জানানো হয় নদীতে বাঁধ নির্মাণের কথাও। দিল্লির সব অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় ইসলামাবাদ। আর সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে বর্ণনা করে দেশটি। এরপর প্রতিবেশী দুদেশ একে অন্যের ভূখণ্ডে চালায় হামলা। প্রাণ হারান দুই পক্ষের অনেক মানুষ, তাদের বেশিরভাগই বেসামরিক। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার হস্তক্ষেপেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দিল্লি ইসলামাবাদ। যুদ্ধবিরতির পর গত জুনে 5 দিনের সফরে ওয়াশিংটনে গিয়েছিলেন আসিম মুনির। সে সময় ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। কোনো কর্মরত পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি সাক্ষাতের ঘটনা ছিল এটি। এই সফরে ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছিলেন মুনির। 1.5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে আসিম মুনির। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, রবিবার 10 আগস্ট যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুনির। প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আসিম মুনির বলেন, মাত্র 1.5 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে তার এই দ্বিতীয় সফরের মধ্য দিয়ে ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা তৈরি হয়েছে। এই সফরগুলোর লক্ষ্য দুই দেশের সম্পর্ককে একটি গঠনমূলক, টেকসই ও ইতিবাচক পথের দিকে নিয়ে যাওয়া। আঞ্চলিক প্রসঙ্গ নিয়ে মতামত প্রকাশের সময় পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ভারত নিজেকে বিশ্বগুরু হিসেবে উপস্থাপন করতে চায়। তবে বাস্তবে বিষয়টি এমন কিছু নয়। নিজেদের সীমানার বাইরে সন্ত্রাসী কার্যকলাপে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা বিশ্বব্যাপী গুরুতর উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের বৈষম্যমূলক ও দ্বিমুখী নীতির বিরুদ্ধে পাকিস্তান সফল কূটনৈতিক যুদ্ধে লড়েছে বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রভাবশালী এই সেনাপ্রধান। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।